এই মুহূর্তের সবথেকে বড় খবর, হুমায়ুন কবিরকে গো ব্যাক স্লোগান তৃণমূলের হুগলিতে। হুগলির ঐতিহাসিক বিশ্ব ইজতেমা ধর্মীয় অনুষ্ঠানে এসে বিতর্কে জড়ালেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। অভিযোগ, অনুষ্ঠানস্থলে উপস্থিত হলে তৃণমূল কংগ্রেসের কর্মীরা তাকে লক্ষ্য করে গো ব্যাক স্লোগান দেন। ধর্মীয় অনুষ্ঠানে এই ঘটনার জেরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। এ নিয়ে কি বললেন বিধায়ক হুমায়ুন কবির, শুনুন সম্পূর্ণ বক্তব্য। বিক্ষোভ দেখালো, কি বলবেন? এরা সব শাসক দলের দালাল পুষে রেখেছে। একটা ধর্মকে ব্যবহার করে এরা আগে থেকেই 2011 থেকেই মমতা ব্যানার্জি মুসলিম সমাজকে নিজের স্বার্থের জন্য ব্যবহার করে। আজকে একটা দৃষ্টান্ত পাওয়া গেল, যেখানকার ধনেখালির যে এমএলএ বিধায়িকা অসীমা পাত্র, তার কিছু লোককে এখানে রেখে দিয়েছে যে আমাদেরকে বিজেপির দালাল বলছে। কে বিজেপির দালাল সেটা আগামী নির্বাচনে এদের জবাব দেওয়া হবে। কারণ মমতা ব্যানার্জি নিজে বিজেপির সঙ্গে কতটা সম্পর্ক রেখে চলে, এনডিএর সঙ্গে ঘর করেছে, রেলমন্ত্রী হয়েছে, অটল বিহারী বাজপেয়ীর সঙ্গে মন্ত্রী সবাই ছিল। আজকে তাদের এমএলএ হুগলিতে দাঁড়িয়ে বলবে আমাকে বিজেপির দালাল, এর জবাব 26-এ ঠিক দিয়ে দেওয়া হবে। কোথাও কি তৃণমূল ভয় পাচ্ছে আপনাকে? নিশ্চয়ই ভয় পাচ্ছে, তা নাহলে একটা বিশ্ব ইজতেমা, মুসলমান সমাজের এত বড় একটা অনুষ্ঠান, যেখানে 6 মাস আগে থেকে এখানে সমস্ত স্ট্যান্ড তৈরি হচ্ছে, ক্যান্টিন আছে গোটা রাজ্যের বিভিন্ন জেলার। সেখানে আমার মতো একটা লোক, আমি তো কোনো কারোর জন্য এখানে রাজনীতি করতে আসিনি। আমি এখানে এসেছি, আমি শুক্রবার থেকে শুরু হবে। শুক্রবারে আমাদের ওখানে বাবরি মসজিদের জায়গায় 6 তারিখে ছিল শনিবার, তারপরের থেকে 3টে জুম্মা সেখানে নামাজ হয়। আমি সেই 3টে জুম্মাতে অ্যাটেন্ড করেছি, আবার 4র্থ জুম্মাতেও সামনে শুক্রবার 2 তারিখে অ্যাটেন্ড করব। তো স্বাভাবিকভাবেই আমি আজকে বুধবার 31 তারিখে, আমার কাছে আগে থেকে খবর ছিল যে 1 তারিখ বা 2 তারিখ থেকে কোনো গাড়ি ওখানে প্রবেশ করতে দেবে না। তো আমার পক্ষে তো 5 কিলোমিটার 7 কিলোমিটার হেঁটে ওখানে যাওয়া সম্ভব নয়। তাই আমি এসেছিলাম জোহরের নামাজ পড়তে। একজন মুসলমান ব্যক্তি, সে এতটাই মুনাফেক, আমার মনে হয় ডিং ফিং করেছিল। সে আপনারা দেখলেন যে সে কী ধরনের অভদ্রতা, সেখানে গাড়ির সামনে দাঁড়িয়ে বলছে যে ঢুকতে দেবো না। বাংলাটা কি কারো বাবার সম্পত্তি নাকি যে কোনো জেলায় কেউ কাউকে ঢুকতে দেবে না? আমাকে বলা হচ্ছে ডাইরেক্ট যে বিজেপির দালাল। মমতা ব্যানার্জি কার দালাল? মমতা ব্যানার্জি যে মুসলিমদের ভোট নিয়ে এতদিন ধরে আরএসএসের দালালি করছে। যখন মমতা ব্যানার্জি ক্ষমতায় এসেছিল তখন 558টা আরএসএসের অফিস ছিল, আজকে 12,000 আরএসএসের শাখা অফিস হয়েছে।